ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 16, স্কেয়ার্ড অফ এর মানে হচ্ছে ভয় পাওয়া। স্কেয়ার্ড অফ দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস স্কেয়ার্ড অফ প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা এই নিয়মটি খুব সহজেই বুঝতে পারবো। আমি ইংরেজি বলতে ভয় পাই। আই অ্যাম স্কেয়ার্ড অফ স্পিকিং ইংলিশ। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে অক্সিলারি ভার্ব, এর শেষে স্কেয়ার্ড অফ, তারপরে স্পিক ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে স্পিকিং হয়েছে, এরপরে ইংলিশ এই অংশটুকু হচ্ছে এক্সটেনশন। অর্থাৎ আমি ইংরেজি বলতে ভয় পাই, আমরা বলতে পারি আই অ্যাম স্কেয়ার্ড অফ স্পিকিং ইংলিশ। আই অ্যাম স্কেয়ার্ড অফ স্পিকিং ইংলিশ। এই স্ট্রাকচার ফলো করে একইভাবে আমরা অন্য বাক্য, এই ধরনের বাক্যগুলোকে খুব সহজেই ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি। আমি বাইসাইকেল চালাতে ভয় পাই। আই অ্যাম স্কেয়ার্ড অফ ড্রাইভিং এ বাইসাইকেল। আমি বাইসাইকেল চালাতে ভয় পাই। আই অ্যাম স্কেয়ার্ড অফ ড্রাইভিং এ বাইসাইকেল। সে ইঞ্জেকশন নিতে ভয় পায়। হি ইজ স্কেয়ার্ড অফ টেকিং ইঞ্জেকশন। সে ইঞ্জেকশন নিতে ভয় পায়। হি ইজ স্কেয়ার্ড অফ টেকিং ইঞ্জেকশন। সে নদীতে সাঁতার কাটতে ভয় পায়। হি ইজ স্কেয়ার্ড অফ সুইমিং ইন দ্য রিভার। সে নদীতে সাঁতার কাটতে ভয় পায়। হি ইজ স্কেয়ার্ড অফ সুইমিং ইন দ্য রিভার। আমি বৃষ্টিতে ভিজতে ভয় পাই। আই অ্যাম স্কেয়ার্ড অফ গেটিং ওয়েট ইন দ্য রেইন। আমি বৃষ্টিতে ভিজতে ভয় পাই। আই অ্যাম স্কেয়ার্ড অফ গেটিং ওয়েট ইন দ্য রেইন। সে পাহাড়ে চড়তে ভয় পায়। হি ইজ স্কেয়ার্ড অফ ক্লাইম্বিং মাউন্টেন্স। সে পাহাড়ে চড়তে ভয় পায়। হি ইজ স্কেয়ার্ড অফ ক্লাইম্বিং মাউন্টেন্স। তারা লাইনে দাঁড়াতে ভয় পায়। দে আর স্কেয়ার্ড অফ ওয়েটিং ইন দ্য লাইন। তারা লাইনে দাঁড়াতে ভয় পায়। দে আর স্কেয়ার্ড অফ ওয়েটিং ইন দ্য লাইন। আমরা বিপদে আটকে পড়ার ভয় পাই। উই আর স্কেয়ার্ড অফ গেটিং স্টাক ইন ডেঞ্জার। আমরা বিপদে আটকে পড়ার ভয় পাই। উই আর স্কেয়ার্ড অফ গেটিং স্টাক ইন ডেঞ্জার। আমি নৌকা চালাতে ভয় পাই। আই অ্যাম স্কেয়ার্ড অফ সেইলিং বোট। আমি নৌকা চালাতে ভয় পাই। আই অ্যাম স্কেয়ার্ড অফ সেইলিং বোট। আমি বাড়িতে যেতে ভয় পাই। আই অ্যাম স্কেয়ার্ড অফ গোয়িং হোম। আমি বাড়িতে যেতে ভয় পাই। আই অ্যাম স্কেয়ার্ড অফ গোয়িং হোম।